হামলা হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে উনি ওপেনেই উনি আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের প্রতিবাদ যদি করি তাহলে আমাদের নাকি মেরে ফেলবে। তাহলে আপনারা বলেন, আপনারা কেন চুপ করে আছেন? আপনারা দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনকে, আপনারা কেন চুপ করে আছেন? আমি তো মামলাও করেছি, শুধু আমি না, গাইবান্ধা সচেতন মানুষও প্রতিবাদেছি, শুধু আমি না, গাইবান্ধা সচেতন মানুষও প্রতিবাদ করেছে। তাই আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আপনারা খেয়াল রাখবেন, এরকম ফালতু কন্টেন্ট ক্রিয়েটর নাম নিয়ে বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে বা ভিডিও করতেছে, তাদের প্রতি দেখতে পেয়েছি সে অশ্লীলতাভাবে ভিডিও বানায় বা বিভিন্ন জায়গায় যে মেয়েকে নিয়ে রাত কাটায়। তো আমরা কি সেটা কি মেনে নিতে পারি? তখন আমরা তাদের থেকে সরে গিয়েছি, কারণ আমরা অশ্লীলতাভাবে কোনো ভিডিও আমরা গাইবান্ধা দেখতে চাই না, আর আমরা চাবও না। তাই আমরা চাই আমাদের গাইবান্ধায় সুন্দর পরিবেশ থাকুক, গাইবান্ধার ছেলেমেয়েরা ভালো কিছু ভিডিওতে শিক্ষা নেই। আমরা এরকম অশ্লীলতা ভিডিও দেখে আমাদের নতুন প্রজন্ম, নতুন এই সমাজের ছেলে মেয়েদেরকে আমরা নষ্ট করতে চাই না। তাই আমাদের উদ্দেশ্য একটাই, এই লেলেনকে আইনগতভাবে শাস্তি দেওয়া হবে এবং ওনার চলমান যে মামলাটি আছে, যে মেয়েটিকে সে ধর্ষণ করেছিল বাসায় নিয়ে, এটা এরকম প্রতিবাদ আমরা ভিডিওতেও সোশ্যাল মিডিয়াতে চলতেছে, সবাই দেখছেন। আমিও এমডি